শীতের রাতে সবাই কাঁথা মুড়িয়ে ঘুমালেও আমাদের চারপাশে এমন কিছু মানুষ আছে যারা শীত, গরম কিংবা বর্ষা কোনো কিছুতেই ঘুমায় না, তাদের চোখে ঘুম আসে না। তারা সারাক্ষণই আমাদের জানমাল এবং আমাদের নিরাপত্তার কাজে নিয়োজিত থাকে। তেমনই একজন নিরাপত্তা প্রহরী আমার পিছনে বসে আছেন, আপনারা দেখতে পাচ্ছেন। উনি একজন বয়স্ক চাচা, ওনার বয়স প্রায় 70 বছরেরও বেশি। এই নির্ঘুম রাত কাটিয়ে উনি আমাদের জানমালের নিরাপত্তার কাজে প্রতিনিয়ত নিজেকে নিয়োজিত রাখছেন। আসেন আজকে চাচার সাথে একটু কথা বলি, চাচার জীবনের অল্প স্বল্প কিছু কাহিনী আপনাদের সাথে শেয়ার করি। আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন নি? আলহামদুলিল্লাহ। চাচা আপনার নাম কি? মোহাম্মদ আব্দুল খালিক। আচ্ছা আচ্ছা, এখানে বসে আছেন কেন আপনি? যে নাইট ডিউটি করি। আচ্ছা, না ডিউটি করেন। জি। কয়টা থেকে শুরু হয় আপনার রাতের কাজ? রাত ভোর 4টা পর্যন্ত। সন্ধ্যা 4টা থেকে ভোর 4টা পর্যন্ত। ভোর 4টা পর্যন্ত কাজ করেন। জি, আচ্ছা জি। আচ্ছা, তো এখন তো শীতকাল, প্রচুর কুয়াশা, চারপাশে প্রচুর শীত, কুয়াশার যন্ত্রণা তো কোনো কিছু দেখাও যায় না জি, চারপাশে। জি। তো যখন প্রচুর শীত আসে, আপনার শরীরে অনেক বেশি শীত অনুভব হয়, তখন কিভাবে কি করেন? এখানে কি শুয়ে পড়েন না আপনার কাজ আপনি চালিয়ে যান? যে ওইখানে বসে থাকি, এরপরে ওই দিকে একটু রাউন্ড দিই, চক্কর চাক্কর দেই, আটাচড়া করি। আটাচড়া করেন, যে মানে মারি যতই শীত পড়ুক আপনি আপনার কাজের কোনো কমতি রাখেন না? না, বাসি দেই, বাসি আছে। আচ্ছা আচ্ছা, এইটা কি আপনার হাতে? এইটা লাইট। আচ্ছা, এইটা দিয়ে কি করেন? লাইট না মারলে তো কিছু দেখতে পারবো না। ও, আচ্ছা আচ্ছা সামনাগান দেখার লাগে। আচ্ছা, হাতে বাঁশিও দেখছি আপনার। জি। আচ্ছা এই দিকে বাসি আছে। তো চাচা আপনার বয়স কেমন হবে? আমার বয়স তো চাচা এখন বর্তমান চলের 67-70 মতো বয়স জি, হবে। জি, তো চাচা আপনি এই বয়সে এসে এত পরিশ্রমের কাজ করছেন, আপনি মানে যখন আপনার বয়স কম ছিল, যখন আপনি যৌবনে জি। পদার্পণ করছিলেন, জি, জি। তখন আপনি কেন মানে এমন কিছু করে গেলেন না যেন এই বয়সে আপনার সেই কাজগুলো করতে না হয়? এই সময় অভাব অনটন বেশি আসিল। অভাব অনটন বেশি ছিল, জি, 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 জি। এই জন্য নিজেকে গুছাতে পারেন পারি নাই। তো আচ্ছা ভাই চাচা, বোন অনেক আসিল। আচ্ছা চাচা, ছেলে মেয়ে আছে আপনার? জি, এখন বর্তমানে আল্লাহর রহমতে 5 জন আসিল, 2 জন মারা গেছেন, 2 মেয়ে মারা গেছেন, আর বর্তমানে 3 জন আসেন, 2 ছেলে 1 মেয়ে। আচ্ছা, ছেলেরা কি করে আপনার? ছেলেরা এমনি কাম কাজ করে। তো ছেলেরা কি আপনাকে দেখাশোনা করে? জি, করে করে করে। তো দেখাশোনা করলে কেন আপনি এই বয়সে আবার এই কাজ বয়সে করছেন? করি যে মানে ওরা অভাবী মানুষ তো। অভাবী মানুষ। অভাবের কারণে ছেলে মেয়ে ঠিক মতো চলে নাই। আচ্ছা, মাঝে মধ্যে কি এমন হয় যে রাত্রেবেলা আপনি ডিউটি করতেছেন, হুট করে আপনার শারীরিক অবনতি হয়ে গেছে জি। বা আপনি অসুস্থ হয়ে গেছেন, জি। এরকম হয় এখানে ডিউটি করার সময়? হয়, হয়। তো তখন আপনি কি করেন? যে ছুটি লই। ছুটি লন না? রাত্রেবেলা যখন হুট করে আপনি অসুস্থ হয়ে যান তখন? রাত্রিবেলা হুট করি হইলে তো আর কিছু করার নাই। কিছু করার নাই। কিছু করার নাই। আচ্ছা, এখানে তো আপনার ডিউটি করতেই থাকা হবে। খাওয়ার ব্যবস্থা কি? কোথায় খান? থাকা খাওয়া এই যে নিজে পাক করিয়াও খাই মাঝে মধ্যে। আর ওখানে একটা মাদ্রাসা আছে, শিক্ষা প্রতিষ্ঠান, ওখানে ওনার লগে। আচ্ছা, এখানে তো আপনি ডিউটি করেন, এখানে তো আমরা বাসার মধ্যেও মশার যন্ত্রণা থাকতে জি, পারি না। জি, এখানে জি। তো আপনি বসে আছেন খোলা জায়গায়, আপনার মশা যে কামড়ায়, অনেক মশা বাবা, মশার কোনো ইয়ে নাই। অনেক মশা। অনেক মশা। আচ্ছা, তবে কোয়েল জ্বালাই। আর শীতটা যখন বেশি পড়ে তখন আপনি কি করেন? ওইখানেও একটু মাঝে মধ্যে আগুন একটু আগুন জ্বালাই, একটু আগুন পোহানোর চেষ্টা করেন। গরম করি। আচ্ছা ঠিক আছে, আসলে চাচা আপনাকে অনেক ধন্যবাদ। আপনি এত প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়েও আপনি আমাদের নিরাপত্তার কাজে নিয়োজিত আছেন। আপনি সবকিছুর পরেও আপনি আপনার কর্মঠ থেকে আপনি কখনো অব্যাহত দিচ্ছেন না। আপনার কাজ আপনি রেগুলারলি করে যাচ্ছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ চাচা। তো আজকের মতো ভালো থাকবেন চাচা। আল্লাহ হাফেজ।